দুর্গাপুর শিল্পাঞ্চলে বাম কংগ্রেস সেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচারের জবাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচারের জবাবে পথে নেই কেন? চর্চা এটাই শিল্পাঞ্চলে। আজকের চর্চা দুর্গাপুর বার্তার আতস কাজ এপিসোডে। যেখানে যেখানে লিবারেশনের সংগঠন রয়েছে, লিবারেশন CPIML একটি নকশালপন্থী দল, বাম সংগঠন, যেখানে যেখানে লিবারেশনের সংগঠন রয়েছে সেখানে সেখানে লিবারেশন কিন্তু পথে নেমেছে। লিবারেশন বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে বিজেপি শাসিত রাজ্যে চরম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছে। লিবারেশন সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলছে। দুর্গাপুর শিল্পাঞ্চল এই মুহূর্তে সারা দেশ জুড়ে চর্চায়। প্রধানমন্ত্রী নমজি আসছেন আগামীকাল দুর্গাপুর শিল্পাঞ্চলের দুর্গাপুর ইস্পাত কারখানার নেহেরু স্টেডিয়ামে। এককালের ভারতের রূপ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত কারখানার শ্মশান ভূমি দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন। কিন্তু রাত পোহালেই প্রধানমন্ত্রী আসছেন। সম্ভবত তিনি রোড শো করবেন, তারপরে নেহেরু স্টেডিয়ামে সভা করবেন। কার্যত তৃণমূল নেত্রী 21শে জুলাই এর আগেই তার রাজনৈতিক পাশার দাম তিনি ফেলে দিয়েছেন পথে। অর্থাৎ তিনি বাঙালির আত্মসম্মান নিয়ে, আত্মপরিচয় রক্ষার নিয়ে এবং বাঙালির অধিকার রক্ষার দাবি নিয়ে প্রতিবাদে পথে নেমে গর্জে উঠেছেন। রাজনৈতিক মহলের মতে দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসার মুহূর্তের আগে মমতার মাস্টার স্ট্রোক কার্যত চাপে রেখেছে পদ্ম শিবিরকে। প্রধানমন্ত্রীর উপরে কিন্তু চাপ রয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর। অন্য কোনো রাজ্যে নয়, শুধু বিজেপি শাসিত রাজ্যেই কেন অত্যাচার নেমে আসছে তার জবাব দেওয়ার। শুভেন্দু অধিকারীকে কেউ রাজনৈতিক নেতা বলে মনে করে না, কিছু গদি মিডিয়া আর ভক্ত সাংবাদিক ছাড়া। তাই শুভেন্দু অধিকারী কি বলছেন কেউই নজর দেয় না। সারা ভারতবর্ষে কেউই নজর দেয় না, কোনো সংবাদ মাধ্যম এবং বিশিষ্ট সাংবাদিকরা কেউই নজর দেয় না। দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, অথচ সিপিএম বা কংগ্রেস এখনো পর্যন্ত এই ইস্যু নিয়ে কোনো প্রতিবাদ মিছিল করে পথে নামল না। দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী, অথচ সিপিএম বা কংগ্রেস এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচারের প্রতিবাদ মিছিল করে পথে নামল না। কংগ্রেস টিম করে জ্বললেও তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নামে, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, পথে নেই কংগ্রেস। সিপিএম রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামছে বেহাল রাস্তা নিয়ে, রাস্তায় চাষ করার নাটক করছে, কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আসার আগে সিপিএম চাপ সৃষ্টি করল না কেন সিপিএম প্রতিবাদে মুখর নয় বিজেপির বিরুদ্ধে? শিল্পাঞ্চলে জোর চর্চা। তবে কি দুর্গাপুর শিল্পাঞ্চলে সিপিএম কার্যত এখন বিজেপিকে ঘাঁটাতে চায় না, পাছে তৃণমূল মাইলেজ পেয়ে যায়? চর্চা কিন্তু বাম শিবিরেও চলছে। শুধু তাই নয়, দুর্গাপুর শিল্পাঞ্চলের সিটুর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। নেহেরু স্টেডিয়াম মানে দুর্গাপুর ইস্পাত নগরীর মধ্যেই আসছেন প্রধানমন্ত্রী, কিন্তু সিটু এত ঝিমিয়ে কেন? তাই নিয়েই চলছে জোর চর্চা। তবে কি সিটু দুর্বল, নাকি সেই মেধা হারিয়ে ফেলেছে, সেই মেরিট হারিয়ে ফেলেছে যে কখন কার বিরুদ্ধে গর্জে উঠলে রামে যাওয়া বাম ভোট ফেরাতে পারার সুযোগ থাকে? চর্চা কিন্তু বাম শিবিরেও রয়েছে। দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়েছে ব্যাপকভাবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুরে এলেও কেন সিটু শ্রমিকদের দাবিগুলিকে নিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রীর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করল না, পথে নেমে মিটিং মিছিল সভা করে? আবাসন লিজ লাইসেন্সিং সমস্যা, বেতন ও বোনাস নিয়ে অসন্তোষ, স্থায়ী কর্মী নিয়োগ নিয়ে ব্যাপকভাবে মিছিল মিটিং করে বিজেপির ওপরে চাপ সৃষ্টির বড় সুযোগ কেন হাতছাড়া করল সিটু, তাই নিয়েও চলছে চর্চা। কংগ্রেস নিয়েও হাসি ঠাট্টা চলছে শিল্পাঞ্চলে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্য সরকারের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠছে কংগ্রেস মাঝে মাঝে আড়ামোড়া ভেঙে, ঠিক সেভাবে কিন্তু বিজেপির বিরুদ্ধে দেখা যাচ্ছে না কংগ্রেসকে। রাত পোহালেই প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে, কিন্তু সিটু, সিপিএম কিংবা তাদের বন্ধু কংগ্রেস নেই বাঙালির বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে, শুধুই পথে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে সিপিএম আর কংগ্রেস কিন্তু আন্দোলন বিমুখ থাকার জন্য পিছিয়ে গেল তৃণমূলের থেকে। বাংলাভাষীদের বাংলাদেশি বলার চক্রান্তকারী বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। এই বাংলাভাষীদের বাংলাদেশি বলার চক্রান্তের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন।
এসআইয়ের নাম করে বিহার বাংলা সহ ভারতবর্ষের গরিব মানুষের ভোটার তালিকাতে বাদ দেওয়ার সংক্রান্তকারী বিজেপির বিরুদ্ধে এসআইআর মানছি নাম মানবো না। এই এসআইআর চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই গরিব মানুষকে ভোটার তালিকাতে বাদ দেওয়ার সংক্রান্তকারী বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। আসামের মুখ্যমন্ত্রী ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএমের লিবারেশন জিন্দাবাদ। উড়িষ্যায় বাংলাদেশের উপরে আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। উড়িষ্যায় বাংলাদেশের উপরে আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। সে জবাব তোমায় দিতে হবে, এ জবাব তোমায় দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএমের জিন্দাবাদ। উড়িষ্যায় বাংলাদেশের উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। উড়িষ্যায় বাংলাদেশের উপর আক্রমণ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএমের জিন্দাবাদ। উড়িষ্যায় বাংলাদেশের উপর আক্রমণ মানছি না, উড়িষ্যায় বাংলাদেশের উপর আক্রমণ মানছি না, মানবো না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বিজেপি ভারত থেকে দূর 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 হটো, বিজেপি ভারত থেকে দূর 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 হটো। ইনকিলাব জিন্দাবাদ। উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে বাংলাদেশের উপরে আক্রমণ মানছি না, উড়িষ্যা সহ অন্যান্য রাজ্যে বাংলাদেশের উপরে আক্রমণ মানছি না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএমের জিন্দাবাদ। উড়িষ্যা বাংলা সহ অন্যান্য রাজ্যে বাংলাদেশের উপরে আক্রমণ মানছি না, উড়িষ্যা বাংলাদেশের উপরে আক্রমণ মানছি না। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএমের